মহাসংকটে ইন্ডি জোট এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং হচ্ছে, ব্রেকিং সেগমেন্টে এই মুহূর্তে যে ব্রেকিং আপনাদের দেব, মহাসংকটে ইন্ডি জোট। কংগ্রেসের তো আরো মহাসংকট। ইন্ডির মধ্যে শরিকরা বলছেন, আপ বলছেন আমি কংগ্রেসকে চাই না, সভা বলছে আমি কংগ্রেসকে চাই না, তৃণমূল কংগ্রেস মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডির মুখ হওয়া উচিত। মহাসংকটে ইন্ডি জোট, একটু পরেই বৈঠক কংগ্রেসের, নবসত্যগ্রহ বৈঠক কংগ্রেসের, ভবিষ্যৎ রণকৌশল ঠিক করতে বৈঠক, বৈঠকে বসবে কংগ্রেস নেতৃত্ব। এই রাজ্য থেকে এই বৈঠকে দুজন যোগ দিচ্ছেন, অধীর রঞ্জন চৌধুরী যোগ দিচ্ছেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও যোগ দিয়েছেন। এই বৈঠক থেকে কি উঠে আসে, এই কংগ্রেস কি সমস্ত ইন্ডি জোটকে নিয়ে এগিয়ে যাবে, না ইন্ডি জোটের হাত ছেড়ে কংগ্রেস নিজের ছন্দে এগিয়ে যাবে? আমরা দেখেছি পাঞ্জাবের ভোটে কংগ্রেস লড়াই করেছে আপের সঙ্গে কংগ্রেস একসঙ্গে ইন্ডি জোট করেছে। কেরলে লড়াই করছে সিপিএম ভার্সেস কংগ্রেস, অর্থাৎ সিপিএম কংগ্রেসের লড়াই করছে, এ রাজ্যে সিপিএম কংগ্রেস জোট করছে এবং এ রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াই করছে। কিন্তু সেই তৃণমূল, সেই সিপিএম, সেই অপা, সেই সপা এবং সেই আপ একসঙ্গে ইন্ডি জোটে রয়েছে। এই ছবি দেখার পর রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা বিশ্লেষণ করেন তারা বলেছিলেন এই জোট বেশি দিন থাকতে পারে না। কিভাবে থাকবে? আজ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ইন্ডি জোটে বড় সড়ো ফাটল, সেই ফাটল আমরা দেখতে পাচ্ছি। প্রেস কনফারেন্স করে আপের তরফ থেকে বলা হচ্ছে যে টাকা নিয়ে কংগ্রেস নেতা তিনি ইন্ডি জোটের ক্ষতি করছে। বড় 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 ব্রেকিং। আমরা দুপুর থেকে এই ব্রেকিংটা ব্রেক করছি এবং লাগাতার আপডেট তুলে ধরছি। আমরা কথা বলেছিলাম প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতার সঙ্গে, এই রাজ্যের কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার একটা দাবি জোরালোভাবে তোলা হচ্ছে। আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো যে রাজনৈতিক দলগুলো তারাই দাবিটা তুলছে। ইন্ডি জোটের ভবিষ্যৎ কি? আমি দুটো কথা বলি। একটা হচ্ছে ইন্ডি জোটের ব্যাপারটা তো এককভাবে কংগ্রেস শুধু করেনি, সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি বাইরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সবাই মিলে ইন্ডিয়া জোট তৈরি করেছে। এখন ইন্ডিয়া জোটের মধ্যে অনেকগুলো আঞ্চলিক দলও রয়েছে। সেই আঞ্চলিক দলগুলোকে এটা বুঝতে হবে যে তারা আঞ্চলিক দল। কংগ্রেস একটি সর্বভারতীয় দল, বিজেপি যেমন সর্বভারতীয় দল, কংগ্রেসও সর্বভারতীয় দল। সর্বভারতীয় দলের প্রেক্ষাপটে তার যে অবদানগুলো রয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে কতগুলো আঞ্চলিক দল যদি নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কংগ্রেসকে বাদ দিয়ে করতে চায়, লেট দেম ট্রাই। কিন্তু সেটা কোনোদিনও সফল হবে। তাদের এটা মনে রাখতে হবে, আম আদমি পার্টি পাঞ্জাব এবং দিল্লি ছাড়া ভারতবর্ষের অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেখানে রয়েছে সেগুলো কোনো মূল্য নেই, রাজনৈতিক কোনো মূল্য নেই। আমরা কেউই বলিনি যে আমরা এই দলকে বাদ দেব। এমনকি আপনি দেখবেন এবার পার্লামেন্টে অভ্যন্তরে, আমি পার্লামেন্টের মেম্বার নই কিন্তু যতদিন ছিলাম আমি দেখেছি প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোকে ডেকে পাঠানো হয়েছে এবং বহু সময় আম আদমি পার্টি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, আন্দোলনে সামিল হয়েছে। তাদের মধ্যে এখন কি হয়েছে তারা বেরিয়ে যেতে গেছেন। দেখুন, আমি দুটো জিনিস মনে করি। একটা হচ্ছে এটা আকস্মিক ঘটনা হতে পারে, আরেকটা যদি কেউ মনে করে এটা একটা লং রান প্রসেসের মধ্যে দিয়ে আমরা একটা অন্য রকমের পরিকল্পনা তৈরি করব, তাহলে পরে তারা ভুল করছে। কিন্তু আপনারা এটাও বলছেন যে আমরা সর্বভারতীয়, এরা আঞ্চলিক। অনেক রাজনৈতিক দল বলছে যে এটা তো কংগ্রেসের উন্নাসিকতা, আঞ্চলিক দল রাজনীতি। না, এটা তো আমাদের উন্নাসিকতার কোনো ব্যাপারই নয়। ইলেকশন কমিশনে গিয়ে চেক করলেই পারেন, তারা তো আঞ্চলিক দল। তাদের দলের ঐতিহ্য, বৈশিষ্ট্যকে তাদের স্বীকার করতে হবে। কংগ্রেস দলের আদর্শ বৈশিষ্ট্যকে স্বীকার করতে হবে, তাহলেই ঝামেলাটা মিটে যায়। কংগ্রেস সবাইকে নিয়ে চলতে চাইছে, এবার তারা কি করবে সেটা তাদের উপরে নির্ভর করবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এইভাবেই চলতে থাকে তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে আপনারাই তো চাপে পড়বেন। না, আমাদের চাপে পড়ার কোনো প্রশ্নই নেই। আমাদের চাপে পড়ার কোনো প্রশ্নই নেই। এই কারণে আমরা কাউকে বাইরে রাখতে চাই না। আমাদের কারোর প্রতি কোনো ছুতমার্গ নেই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই।
আমরা প্রদীপ বাবুর বক্তব্য শুনলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।